আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমি ভাইরাল হতে চাই না। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজনেরই প্রেমের দুনিয়ায়। মা কি দাঁড়াচ্ছে, খাইতে দাও। দিলি তো ভিডিওটা যাক মাইরা, কতবার বলছি ভিডিওর সময় কথা বলবি না, কথা বলবি না। সুন্দর হচ্ছিল অনেকবার রিক্রিয়েট করার পরে, এবার সুন্দর হচ্ছে না, এইবারই তোকে ডিস্টার্ব করতে হলো। উফ, আমাকে ভাইরাল হওয়াটা না তোরা আটকাচ্ছিস, যে করে হোক আটকাচ্ছিস কেন রে? আমি ভাইরাল হতে চাই। সেই সকালে দিত গুড়ার মনি, এখন তো বিকাল হয়ে গেছে, আমার খিদে লেগেছে মা, খিদে লেগেছে। এখন রামধন হয়নি, তোর বাপ আসুক তারপরে একসঙ্গে এক লগে খাবি। কি অবস্থা, মেয়েরা দেখছো কেন? এই দেখো মা, তোমার জন্য কি নিয়ে এসছি। রান্না হয়নি মানে? আমি আর আমার মেয়ে বিকেলে এখন না খেয়ে থাকবো নাকি? তোমার ভিডিও করার চক্করে কিন্তু সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। এসব ভিডিও বন্ধ করো, এগুলো আমাদের জন্য না, বুঝতে পেরেছ? ফাড্ডার জন্য তোমাকে এসব না দেখি। আরে বাবা, মেয়েরা টাইম পাস করার জন্য দু একটা ভিডিও করে, ঠিক আছে, এত এফেক্ট ফেলার মতো ভিডিও করা যাবে না, আন্ডারস্ট্যান্ড? চলো মা, আমরা আপাতত এই বিস্কুটটা খাই, চলো। শোনো না, মেয়ে যখন ঘুমায় পড়ছে তুমি একটু মেয়েরে দেখো, আমি এখন একটু লাইভ করবো। সবার সঙ্গে কত কনের আছে, গল্প করলে না সাবস্ক্রাইবার বাড়ে, অনেক কিছু হয়, বুঝছো? আর এইভাবে যদি আমি ভাইরাল হয়ে যাই না, তখন আমাদের দিন ঘুরবো, বুঝছো? দিন ঘুরবো, তখন আমাদের সব হবো, আর কোনো কিছু বাকি থাকবো না। হোয়াট? এত রাত্রে কিসের লাইভ? দেখো লাইলা, আমি তোমাকে কিন্তু একটা কথা স্পষ্ট করে বলছি, তুমি এসব অনলাইন এসব করা বন্ধ করো। কিসের এত রাতে তুমি লাইভ করবে বলতো, আমাকে বুঝাও। এত রাত্রে সত্য সব আজে বাজে ছেলে পেলে এসে লাইভে বসবে, এক একটা বাজে বাজে কথা বলবে, সেটা তোমার ভালো লাগবে? দেখো, আমাদের পরিবারটা যথেষ্ট সচ্ছল পরিবার আছে, আমাদের খেয়ে পড়ে একটা মেয়েকে মানুষ করে আমাদের হয়ে যাবে। এর থেকে বেশি লোক করো না, শেষে দেখবে কোন এক চক্রটক্রর মধ্যে পড়বে, তখন জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। তাই তোমাকে ক্লিয়ার বলছি, তুমি এই পথ ছেড়ে চলে আসো, ঘর সংসারে মন দাও। প্লিজ লাইলা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাদের সংসারটা অনেক 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 সুখের, তুমি এই সুখটাকে নষ্ট করো না, এর থেকে বেশি লোক করো না লাইলা। আমি তোমাকে হাত জোর করে বলছি লাইলা, তুমি এই সুখটাকে ধ্বংস করে দিও না, তুমি এই পথে পা বাড়িও না, আমি তোমাকে বলছি। বলো বলো, তোমার কি চাই? আমি আমার সাধ্যের মধ্যে আমি তোমাকে সব দেব, কিন্তু তুমি এইসব থেকে বিরত থাকো, এসব জগৎ ভালো না লাইলা। আমি ভাইরাল হই এটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? মানে লোকজন আমাকে চিনুক জানুক, এটা তোমার মোটেও ভালো লাগছে না। তুমি চাও আমি সারা জীবন ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকি, তাই তো? এটা কোনোদিনও সম্ভব না, আন্ডারস্ট্যান্ড? কোনোদিনও সম্ভব না। দরকার হলে আমি এই বাড়ি থেকে চলে যাব, বুঝতে পেরেছো? ভাইরাল আমি হবই, আজ অথবা কাল। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? Few moments later. হে বন্ধুরা, প্রতিদিনের মতো আমি হাজির হয়ে গেছি লায়লা, তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তোমরা চলে এসো, জয়েন হও। তো আমার ফার্স্ট ভিউয়ার হচ্ছে মিলন। বৌদি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। আর আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা। চলে যাচ্ছি নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্ট করেছে হচ্ছে রাহুল। বৌদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনাতে। আর আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা। চলে যাচ্ছি নেক্সট কমেন্টে। তারপর কমেন্ট করেছে নাম নাই। বৌদি তোমার ইয়েগুলো খুব সুন্দর। ছি, কি বাজে লোক, একে বার করে দাও তো লাইভ থেকে। যারা মডারেটর আছো এইটাকে বার করে দাও, খুব বাজে লোক এটা, ছি।
তারপরে কমেন্ট করছে রাজীব, বৌদি তোমাকে আমার হেভি ভালো লাগছে, থ্যাংক ইউ। আর আমার এই বিকাশের জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। বৌদি তুমি যদি ভাইরাল হতে চাও তাহলে আমাদের টিমে যোগ দাও, আমার নাম্বারটা তোমার কমেন্ট বক্সে আছে, তুমি যোগাযোগ করো, আমাদের টিমে কাজ করলে অচিরেই তুমি ভাইরাল হবে। ও মা, সত্যি বলছো যে ভাইরাল হয়ে যাবে তোমাদের টিমে যোগ দিলে? তো ঠিক আছে, আমি তোর সঙ্গে যোগাযোগ করব। আর আজকের লাইভটা ঠিক এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আপনি কি রাজীব বলছেন? হ্যাঁ, ওই তো গতকাল রাত্রে আপনি যে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়েছেন না, সেখান থেকে আমি আপনার নাম্বারটা কালেক্ট করেছি। কেমন আছেন আপনি? ও মা তাই, সত্যি আপনাদের টিমে যোগ দিলে ভাইরাল হয়ে যাবে? তা আপনাদের টিমটা কোথায়, কি সমাচার? ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আছি আপনাদের সঙ্গে। মোট কথা আমাকে ভাইরাল হতে হবে, বুঝছো বাবু? ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ, আমি এখন রিলস বানাই। এভাবে চলছে দিনের পর দিন লায়লার অবাধে রিলস বানানো আর সেই রাজীব নামে ছেলেটার সঙ্গে অবাধে মেলামেশা, কথা বলা। এই কথা বলা যেন থামছেই না, দিনের পর দিন চলছে। তারপরে একদিন তারপর সে ভাইরাল হওয়ার নেশায় একের পর এক বিভিন্ন অঙ্গভঙ্গিতে ফটোশ্যুট করা শুরু করে দিল। কোনো দিকে তার কোনো খেয়াল নেই, তার সন্তানের দিকেও না। তারপর হঠাৎ, মা 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 মা, আমি আইসক্রিম খাবো, আমার আইসক্রিম এনে দাও। এখন কোনো আইসক্রিম হবে না, বুঝতে পেরেছো? সারাক্ষণ ভিডিও করার সময় তোমার শুধু আইসক্রিম, এটা সেটা খাওয়ার ইচ্ছে জাগে, তাই না? দেবো দুঘা লাগিয়ে। কি ব্যাপার লায়লা, তুমি আমার মেয়েকে মারছো কেন? তোমার ভাইরাল হওয়ার নেশায় তোমার হৃদয়ের জ্ঞান সব বুদ্ধি লোপ পাচ্ছে। এইসব হাত কাটা কোনো ড্রেস পরতে না, এখন এসব পরাও শুরু করছো। দুদিন পরে আরো শর্টকাট পরবে। তোমার অধপতন হয়েছে লায়লা, অধপতন হয়েছে। তোমার মোবাইল আমি নিয়ে নেব। খবরদার কইতেছি, তুমি আমার মোবাইল নিবা না, ঠিক আছে? এটা আমার টাকায় কেনা এই মোবাইল, তোমার মোবাইল নষ্ট হয়ে পড়ে আছে, এটা আমার টাকায় কেনা, এই মোবাইল তুমি নিতে পারবে না। আর তুমি যদি মোবাইলটা নাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। লায়লার ভাইরাল হওয়া যেন মস্তিষ্কে মিশে গেছে, তাই সে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে সেই মুহূর্তে সে টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে পাড়ি দিচ্ছে অজানা গন্তব্যের ঠিকানায়। হতে চায় না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি কাউকে একটু বলবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি ভাইরাল হতে চাই না, আমাকে আমার বাড়ি ফিরিয়ে দাও। তোকে ছাড়ার জন্য তো আমি ধরে আনি না, তোর পিছনে আমার কত টাকা খরচা হয়েছে, এবার তোকে আমি বিক্রি করে দিয়ে সব টাকা তুলে নেব।